দর্শক শাহবাগে আছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক, কথা বলছি তার সঙ্গে। সৈকত, অবস্থান কর্মসূচির এই মুহূর্তের অবস্থা কেমন দেখতে পাচ্ছেন? সকাল থেকে কিন্তু শাহবাগে যারা চাকরিতে আউটসোর্সিং এর ভিত্তিতে কাজ করছেন, বেশ কয়েক বছর ভিত্তি ধরে তারা কাজ করছেন, তারা বলছেন তাদের এই কাজ স্থায়িত্বকরণের যে দাবি, সেই দাবি নিয়ে কিন্তু তারা শাহবাগে আজকে অবস্থান কর্মসূচি পালন করছে। আমি আপনাদের দেখাতে চাই শাহবাগের যে মূল যে চত্বর, সেখানেই কিন্তু এখন হাজার হাজার কর্মচারী যারা রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে বিভিন্ন দপ্তর পরিদপ্তর বা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তারা কাজ করছেন। এখানে কিন্তু তারাই এসেছেন এখানে, এবং বেশিরভাগ হাসপাতালের কর্মচারীরা এখানে এসেছেন তখন তারা বলছেন যে তারা বছরের পর বছর কিন্তু বৈষম্যের শিকার হয়ে আসছেন। তাদের চাকরি যেহেতু স্থায়ী নাই, যখন তখন চাকরি চলে যাওয়ার প্রবণতা, বেতন নাই, বোনাস নাই, চাকরির যে বেতন সেটাও বৃদ্ধি করা হচ্ছে না, এরকম নানান ধরনের যে বৈষম্য তাদের রয়েছে। এর জন্য কিন্তু তারা পূর্ব নির্ধারিত কর্মসূচি হিসেবে আজকে এই শাহবাগে এসেছেন। শুধু রাজধানী ঢাকা না, ঢাকার পাশাপাশি সারা বাংলাদেশে বিভিন্ন পরিদপ্তর থেকে এখানে এসেছেন, নারী এসেছেন, পুরুষ এসেছেন, যুবক এসেছেন, এবং তারা বলছেন তাদের এই যে দাবি, এক দফার যে দাবি চাকরি স্থায়িত্বকরণ, চাকরি জাতীয়করণ, সেটা না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি পালন করবেন। যেহেতু শাহবাগ থেকেই নানা কর্মসূচি হয়ে আসছে এবং এখন সারা বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের কাছেই তারা এখন দাবি জানিয়েছেন এবং দ্রুত তাদের যাতে এই দাবি বাস্তবায়ন হয় সেই লক্ষ্যে কিন্তু তারা এই শাহবাগ অবস্থান কর্মসূচি পালন করছে। এবং অবস্থান কর্মসূচি পালনের কারণে কিন্তু শাহবাগ এলাকার যে চারদিকে যে সড়কগুলো রয়েছে সেখানে যান চলাচল বন্ধ সকাল থেকে রয়েছে, এবং এখান থেকে যদি কোনো ধরনের যান না চলাচল করতে পারে সেই দৃশ্যটাও এখানকার যারা অবস্থান কর্মসূচিতে আছেন তাদের যে ভলেন্টিয়ার তারা দেখভাল করছেন। সময় হচ্ছে এই শাহবাগ এই এলাকার অবস্থান কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি। সৈকত, আপনাকে অসংখ্য ধন্যবাদ।